ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা আলাদা ধরনের ব্লগ শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে ট্রাভেলিং ব্লগ শেয়ার করছি। আজকে আমরা প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে চড়বো, যেটা হাওড়া টু পাটনা। তো চলো তোমাদের সাথে এই ট্রাভেলিং ব্লগটা আমি এক্সপ্লোর করবো। তো তোমরা আমার সাথে থেকো, দেখতে থাকো ব্লগটা। ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন আসলে আমরা আবার ট্রেনে উঠবো, তখন আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। না, এক জায়গাটা তুলবো না। এই জায়গাটা হ্যাঁ বল। বন্দে ভারত এক্সপ্রেস তোমাদের আমি বাইরে থেকে দেখাচ্ছি, এরপরে আমি ভেতরে যাবো না, ভেতরেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমরা ট্রেনে পৌঁছে গেছি। গ্রিন বাটনটা টিপলে আমাদের ট্রেনের দরজা খুলে গেল। এবার তোমাদেরকে ট্রেনের পুরোটা দেখাই। এদের পুরো সিট পুরো মনে হচ্ছে আমরা এয়ারপ্লেনের ভেতরে আছি। এখানে একটা টিভি আছে, দুদিকে টিভিটা আছে। ওখানে সব হচ্ছে স্টেশন ফেশন ওগুলো বলছে। এখানে দেখো লাইট আছে, এই লাইটগুলোকে টাচ করলে লাইটগুলো স্টার্ট হয়ে যাবে, আর টাচ করলে আবার ক্লোজ হয়ে যাবে। উপরে স্টোরেজ এরিয়া আছে, নিচে এখানে একটা আছে, এখানে যে কোনো জিনিসপত্র তোমরা রাখতে পারবে। এখানে দেখো পাখি বসে আছে। দেখো এবার এই আর্মরেস্টটার উপরে একটা কভার আছে। এই কভারটাকে আমরা খুলে নিলে একটা হচ্ছে টেবিল বার করে নিতে পারবো। এই টেবিলটার উপরে লেখা আছে প্লিজ ডু নট পুট দ্য হেভি গুডস। আমরা ওটার উপরে ভারী জিনিসপত্র রাখবো না, ওরা মানা করেছে রাখতে। সো এখানে আমরা কোনো খাবারপত্র রাখতে পারি, বা তোমাদের যেটা হচ্ছে তোমরা ওটা রাখতে পারো। আর এটা দেখো চেয়ারটা কিন্তু একদম 360 ডিগ্রি রোটেট করে, কিন্তু সামনের চেয়ারটা একটু রিক্লাইন করা ছিল, তাই জন্য এটা 360 ডিগ্রি রোটেট করতে পারছিল না। বাট এটা কিন্তু 360 ডিগ্রি রোটেট করে। নিচে একটা বাটন আছে, ওটা টিপলে এটা রোটেট করতে শুরু করে। এবার দেখো আমরা এসেছি একটুখানি আগে। এবার আমরা আগে এসে দেখলাম এইসব স্ন্যাক্সগুলোকে রেডি করছিল। দেখো কি সুন্দর করে সব স্ন্যাক্সগুলোকে রেডি করেছে। এবার দেখো টাইমের মধ্যে কিন্তু ট্রেনটা স্টার্ট হয়ে গেছে। একদম 3:56 একদম স্টার্ট হয়ে গেছে ট্রেন। ঠিক আছে, আমরা এখন হাওড়ার থেকে যাব পাটনা। তো আমরা হচ্ছে এবার দেখো এখানে আমাদেরকে দিয়ে গেছে একটা খুবই সুন্দর রোজ, আর আমাদেরকে কিন্তু ওয়াটার বটল অ্যান্ড ডিসপোজাল গ্লাস প্রোভাইড করা হয়েছিল। এ দেখো এখানে পা রাখারও জায়গা রয়েছে। এটা হচ্ছে রিক্লাইনেশন বাটন, এটা টিপলে তোমরা তোমাদের সিটটাকে রিক্লাইন করে অ্যাডজাস্ট করতে পারবে। এখানে দেখো একটা চার্জিং কেবল এরিয়া আছে, যেখানে তোমাদের যদি কোনো জিনিসের চার্জ শেষ হয়ে যায় তোমরা এখানে চার্জে বসাতেই পারো। আর দেখো হচ্ছে ট্রেনটা কিন্তু একদম 130 কিলোমিটার পার আওয়ার স্পিডে স্টার্ট হয়েছে। এ দেখো পুরো ট্রেনটা তোমাদেরকে দেখাচ্ছি। টিভিগুলোতে কিন্তু স্টেশনের স্টেটাসগুলো সব বলে দেওয়া হয়েছে, কোথায় কোনটা থামবে। এবার দেখো পেয়ে গেছি আমরা স্ন্যাক্স। যেহেতু আমরা একটু বিকালের দিকে উঠেছিলাম, এই জন্য আমরা স্ন্যাক্সটাই পাবো, আর কিছু পাবো না, শুধু স্ন্যাক্সটাই পাবো। তো এখানে সবার প্রথমে দিয়েছে একটা জুস ট্রপিকানার, আর এখানে দিয়েছে একটা সল্টেড হিমালয়ান পপকর্ন, ক্যারামেল পপকর্ন। আর এখানে দিয়েছে একটা ট্রিটের ক্রসেন্ট। এখানে একটা স্নিকার্স দিয়েছে, চকলেট দিয়েছে। এখানে দেখো আমাদেরকে কিন্তু একটা দিয়েছে একটা কচুরি। হ্যাঁ, এটার মধ্যে পনিরের ফিলিং ছিল, খুবই টেস্টি ছিল খেতে এই কচুরিটা। আর ক্যারামেল পপকর্নটা ভীষণই ভালো ছিল খেতে। আর এখানে দিয়েছে আমাদেরকে চা, আমাদেরকে দিয়েছে একটা মশলা চার প্যাকেট। আমাদেরকে তারপরে গরম জল প্রোভাইড করা হয়েছিল। আমরা গরম জলের মধ্যেই চাটা ঢেলে দেন ওটাকে একটুখানি মিক্স করলে আমাদের চা রেডি হয়ে গেছে। এবার আমরা চা এনজয় করব। আমরা এখানে বিকালের দিকে উঠেছিলাম বলে স্ন্যাক্সটা পেয়েছি। এখন তোমরা যেই টাইমে উঠবে সেই টাইম হিসাবে তোমরা খাবারটা পাবে। এ দেখো বাইরের ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, তো এবার দেখো আমাদের মোটামুটি সব খাওয়া হয়ে গেছে। এবার চাটা, এবার হচ্ছে স্টেশন দুর্গাপুরে নামবে।
5:28 তারপরে স্টেশন এখন থেমে গেছে, এবার আসানসোলে থামবে। এ দেখো এটা কিন্তু অটোমেটিক ডোর ক্লোজ হয়, তো প্রথমে তুলতে ভুলে গেছি কিন্তু পরে স্টেশন থেকে তুলে নিয়েছি। তো দেখো এখন মোটামুটি অনেকটা বিকাল হয়ে গেছে। এবার দেখো আমরা এসে গেছি বাথরুমে। বাথরুমটা বেশ পরিষ্কার ছিল, বেসিন ছিল একটা যেটা পরিষ্কার ছিল, ওখানে সোপ ছিল, হ্যান্ড ড্রায়ার ছিল, মিররটা ভালো ছিল, ওখানে হুক ছিল, এখানে একটা ধরার জায়গা ছিল বিকজ ট্রেনটা নড়ে, তো ওখানে এই বাটনটা টিপলে কিন্তু ফ্ল্যাশ হয়, ঠিক আছে। আর ওখানে প্যানটা যেটা ছিল, হ্যাঁ ওটাও কিন্তু ভালো ছিল, কোমরটাও খুব পরিষ্কার ছিল। এবার দেখো আমরা এসে গেছি, আগলা স্টেশন ইজ জাসিডি, দ্য নেক্সট স্টেশন উইল বি জাসিডি। এবার আমরা এসে গেছি, আমরা জাসিডিতেই নেমে যাব, আর এখান দিয়ে আমরা যাব দেওঘরে। তো ফ্রেন্ডস আমরা এখন জেসিডিতে পৌঁছে গেছি। তো আজকে তোমার যে ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল। বাই, টাটা।